হ্যালো ক্লাস, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে আসলাম এসএসসির নতুন টপিক নিয়ে। তোমাদের হচ্ছে এসএসসির 19 এর বই যে উচ্চতর গণিত অধ্যায় 2 বীজগণিতিক রাশি, সে অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের গত পরশু একটা ক্লাস দেওয়া হয়েছিল হায়ার ম্যাথের ভেক্টর সম্পর্কে, এবং গতকালকে ক্লাস দেওয়া হয়েছে তোমার ফিজিক্স সম্পর্কে। আজকে আবার হায়ার ম্যাথে ব্যাক করছি। আমি মূলত হায়ার ম্যাথের টিচার, আমি ফিজিক্স তেমন পড়াই না, কেমিস্ট্রিও পড়াই না, বাট হায়ার ম্যাথ মেন হচ্ছে আমার, হায়ার ম্যাথ হচ্ছে জেনারেল ম্যাথ হচ্ছে আমার মেইন সাবজেক্ট, ওগুলো হচ্ছে আমি পড়াই মূলত। তো আজকে আলোচনা করবো হচ্ছে তোমার হায়ার ম্যাথে তোমার 19 যে বইটা আছে সেটা হচ্ছে অধ্যায় 2 বীজগণিতিক রাশি। অধ্যায়ের নাম হচ্ছে তোমার বীজগণিতিক রাশি। এটা তোমার মূলত ইম্পর্টেন্ট অধ্যায়, কারণ এখান থেকে তোমার প্রতি বছর বোর্ডে অনেক এমসিকিউ আসে। সৃজনশীল মাঝে মাঝে আসে, সৃজনশীল দেখা গেছে আংশিক ভগ্নাংশ থেকে, উৎপাদক থেকে আসে, কিন্তু এমসিকিউ প্রতি বছর দেখবো তুমি আসবেই। দেখা গেছে তোমার 25টা এমসিকিউ থাকে পরীক্ষার মধ্যে, 25টার মধ্যে তোমার 5-6টা এখান থেকে দিয়ে দেয়। সেই কনসেপ্ট গুলো মূলত ক্লিয়ার করবো এই অধ্যায়। মূলত আজকে ক্লাসে মূলত আমি চলক, ধ্রুবক, বহুপদী, সমমাত্রিক, প্রতিসম, চক্র, ক্রমিক এই রাশিগুলোর সঙ্গে আলোচনা করবো। পরবর্তী ক্লাসে তোমরা আংশিক ভগ্নাংশ সম্পর্কে জানতে পারবা, কারণ আংশিক ভগ্নাংশ এই ক্লাসটা খুব বড় হয়ে যাবে। সো নেক্সট ক্লাসে তুমি আংশিক ভগ্নাংশ সম্পর্কে জানতে পারবা। চলো ক্লাস শুরু করি। আচ্ছা, অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। বুঝতেছো, রাশি সম্পর্কে আলোচনা করা হবে। অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। শুরু করি চলো। হ্যাঁ, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা সবাই। শুরু করি। তো একটা রাশি লিখলাম আমরা, হচ্ছে একটা রাশি লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 9। ধরো এটা একটা রাশি, এটা কি, এটা একটা রাশি। তো এই রাশিতে আমরা কি জানি, রাশিতে হচ্ছে প্রত্যেকটা পদ কিন্তু বহুপদী, প্রত্যেকটা পদই কি বহুপদী। এই যে এক্স স্কোয়ারটা বহুপদী, এই 4x টা হচ্ছে বহুপদী, এই 9 হচ্ছে বহুপদী, প্রত্যেকটা পদ হচ্ছে বহুপদী। এখন কথা হচ্ছে বহুপদী কি, বহুপদী কখন বলবো আমরা? অনেকে বলে বহুপদী উৎপাদক, বহুপদী পদ, বহুপদী হচ্ছে রাশি। বহুপদী কখনো যখন কোন রাশির কোন একটা পদ যখন cx টু দি পাওয়ার p হয়। আচ্ছা, অন্য যখন কোন রাশির পদ cx টু দি পাওয়ার p হয়, তখন সেটা বহুপদী বলা হয়। এখন cx টু দি পাওয়ার p বলতে কি বোঝাচ্ছে? এখানে c টা হচ্ছে, জানো কি, এখানে c টা হচ্ছে ধ্রুবক, সেটা হচ্ছে ধ্রুবক বা ধ্রুবক যেটাই বলো, বা কনস্ট্যান্ট। আর এক্সটা হচ্ছে তোমার চলক, এখানে চলক। এখন চলক যে কোনো কিছু হইতে পারে, চলক এক্স, ওয়াই, জেড, যে কোনো কিছু হইতে পারে, পি, ওয়াই, আর যে কোনো কিছু হইতে পারে চলক। আর পিটা জানো কি, পিটা হচ্ছে তোমার মাত্রা, পদের মাত্রা বা ঘাত বা পাওয়ার, যেটাই বলো তোমরা। কি বললাম? তার মানে কি বললাম, যখন কোন একটা বলবে পদটা বহুপদী কিনা, বহুপদী হওয়ার শর্ত কি, তার প্রত্যেকটা পদ হচ্ছে cx টু দি পাওয়ার p হতে হবে, cx টু দি পাওয়ার p হতে হবে। এখন দেখি এই যেটা কি বললাম, এই বলছিলাম কি, এটা একটা রাশি x স্কয়ার প্লাস 4x প্লাস 9। এখন দেখতে হবে এটার প্রত্যেকটা, আমি কি বলছিলাম, এটা প্রত্যেকটা পদ এক একটি বহুপদী। এখন কথা হচ্ছে বহুপদী কিভাবে হলো আমরা দেখি। আচ্ছা, এটার এক্সাম্পল ধরো কি বলছি, সি হচ্ছে ধ্রুবক, এক্স হচ্ছে চলক, পি হচ্ছে মাত্রা, ঘাত বা পাওয়ার, যেটা তুমি বলতে সুবিধা মনে করো আর কি। এক্সাম্পল দিই, ধরো একটা পদ আছে 4x টু দি পাওয়ার 4x স্কয়ার। আচ্ছা, কি বলছিলাম, বহুপদী সূত্র কি, বহুপদী হওয়ার শর্ত কি, cx টু দি পাওয়ার p হতে হবে। আচ্ছা, সেটা তো আমরা এখন আমি কি লিখছি, 4x স্কয়ার লিখছি, এটা cx টু দি পাওয়ার p এর সাথে তুলনা করি। চলো তুলনা করে দেখো কি ছিল, cx টু দি পাওয়ার p। হ্যাঁ, আর এখানে দেখি c মানে ছিল হচ্ছে ধ্রুবক, x মানে ছিল চলক, এবং p মানে ছিল হচ্ছে মাত্রা, তাই না? এখন এখানে দেখি, এটা যে লিখছি, এখানে হচ্ছে p টা কি, এখানে হচ্ছে 4টা কি, 4টা কিন্তু c এর সাথে তুলনা করতে পারি। আমি কি লিখছি, cx স্কয়ার যেহেতু লিখছি না, cx স্কয়ার সরি cx টু দি পাওয়ার p লিখছি না, তার মানে কি, এই যে c, এই c টা হচ্ছে তোমার এখানে p, আর এই যে x, এই x টা হচ্ছে এখানে তোমার হচ্ছে, এখানেও x, x হচ্ছে চলক, মনে চলক, সেটা দুই পাশেই x ইউজ করা হয়েছে। আর এই যে 2, এখানে 2 আছে, 2টা হচ্ছে এই সূত্র হচ্ছে p, এটা মাত্রা, 2টা হচ্ছে মাত্রা, এটা বহুপদী মাত্রা। তার মানে কি, এই 4 হচ্ছে তোমার চলক, সরি 4 হচ্ছে ধ্রুবপদ, সরি 4 হচ্ছে সহগ, 4 হচ্ছে সহগ, এটা এখানে সহগ হবে, এখানে c হচ্ছে সহগ, সরি ধ্রুব না, c হচ্ছে সহগ।
4 হচ্ছে সহগ, আর x হচ্ছে কি, x হচ্ছে তোমার চলক, x হচ্ছে চলক, আর 2 হচ্ছে তোমার পাওয়ার বা ঘাত বা মাত্রা, যেটাই বলো তুমি। এটা কিন্তু cx টু দি পাওয়ার p এর সাথে মিলে যাচ্ছে। আমি তোমাকে কি বলছিলাম যে cx টু দি পাওয়ার p হলে সেটা হচ্ছে বহুপদী হবে। cx টু দি পাওয়ার p এর সাথে মিলে যাচ্ছে না, তার মানে কি এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী। এখন চলো এই বিক্রিয়াটা দেখি, আমরা এই বিক্রিয়াটা দেখি, এগুলো বুঝতে দেখি। আমি যে সরি বিক্রিয়া সরি আমার কেমিস্ট্রি ঢুকে পড়তেছে হারমাতের মাঝখানে। বিক্রিয়া সরি রাশিটা দেখি, এই রাশিটা দেখি। এই রাশিতে কি বলছিলাম যে এর প্রত্যেকটা পদ হচ্ছে একটা বহুপদী, প্রত্যেকটা পদ বহুপদী। আচ্ছা আমরা একটু দেখি প্রত্যেকটা পদ বহুপদী হয় কিনা। প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে তোমার x স্কয়ার। প্রথমে কি আছে, এটা প্রথমে কি আছে x স্কয়ার, x স্কয়ার। আচ্ছা দেখি x এর আগে কিছু নাই, x এর আগে কিছু নাই মানে তার মানে কি মনে মনে 1 আছে। x এর আগে কিছু নাই মানে কি মনে মনে 1 আছে, সেটা মনে মনে ধরে নিব। আচ্ছা দেখি তো আমাদের সূত্র কি ছিল, cx টু দি পাওয়ার p ছিল না। এখন এটা যদি এর সাথে তুলনা, এই যে 1, এই যে c, এটার 1 কি, এটার 1 হচ্ছে এটা সহগ না, এটা সহগ নাই, এই পদের সহগ না। চলকের সাথে যেটা থাকে সেটা সহগ, কোন পদে চলকের সাথে যেটা অবস্থান করে সেটা হচ্ছে সহগ। সেটা সহগ কি, x এর সহগ, x এর সহগ কি 1, এখানে x এর সহগ কি c, এই যে দুটো তুলনা করলাম। আবার এই যে এখানে x টা কি এখানে চলক, x টা কি চলক, স্কয়ার ছিল। এই যে এখানে x হচ্ছে চলক, আগেই বলতেছি চলক যে কোনো কিছু থাকতে পারে, x y z যে কোনো কিছু থাকতে পারে চলক হিসেবে। আর এখানে এই যে 2টা আছে, 2টা কি, 2টা হচ্ছে পাওয়ার, দ্যাটস মিন এই যে p। তো তার মানে কি এটা হচ্ছে তোমার একটা বহুপদী, এটা পাইলাম, এটা বহুপদী পাইলাম, হ্যাঁ তাই না। আবার কি বলছে 4x, আমি বলছিলাম এই রাশির প্রত্যেকটা পদে হচ্ছে বহুপদী 4x, 4x না। আচ্ছা 4x দেখি, এটা যদি তুলনা করি, এই যে আচ্ছা ধরি এই যে x লিখছি, x এর মাথায় পাওয়ার নাই মানে কি মনে মনে 1 আছে না, আমরা আগে পড়ছি না x এর মাথায় কিছু নাই মানে কি 1 আছে, কারণ 1 x টু দি পাওয়ার 1 করলে কোনো পরিবর্তন হয় না, মানটা সেমই থাকে। আবার x এর এখানে কি ছিল, x এর আগে কি ছিল না মানে কি 1 আছে, একটা 1 গুণ অবস্থায় আছে, আর এক গুণ করলে কিছু হবে না, ধরে নিতে হয়, মনে মনে ধরে নিতে হয়, শিখছিলাম না আমরা আগে, অনেক আগে শিখছি বল। আবার তুলনা করি, এই যে 4, এই যে 4, এইটা হচ্ছে এখানে হচ্ছে তোমার c, এই যে 4 এখানে হচ্ছে সেটা হচ্ছে c, আর এই যে x চলক যেটা এখানে হচ্ছে সেটা চলক x, আর এই যে 1 যে পাওয়ার আছে, 1 যে পাওয়ার আছে এটা হচ্ছে p, এখানে পাওয়ার মাত্রা, পাওয়ার মাত্রা বা ঘাত যেটাই বলো তোমার, বা ইন্ডিকেটর অনেক নাম আছে এটা। তো এটা কিন্তু আমরা কি বললাম, এটা হচ্ছে বহুপদী, যেটা cx p এর সাথে মিলছে, মিলছে না cx p এর সাথে, এই যে তোমার c, এই যে তোমার p, সরি এই যে তোমার c, এই যে তোমার x, এই যে তোমার p, মিলছে না, এটাও কিন্তু একটা বহুপদী, এটাও বহুপদী, তার মানে এটাও আমরা পাইলাম এটা বহুপদী। এখন আসে 9, অনেকে বলবে ঠিক আছে তোমার এখানে x ছিল, p ছিল, পাওয়ার আছে, ঠিক আছে এর বহুপদী হয়েছে, কিন্তু 9 কি বহুপদী হবে, 9 কি বহুপদী হবে? অনেকে বলবে না হবে না, কিন্তু আমি বলবো হ্যাঁ হবে, 9 ও একটা বহুপদী। কিভাবে বহুপদী? আমরা জানি x টু দি পাওয়ার কত, x টু দি পাওয়ার 0 করলে কত হয়, x টু দি পাওয়ার 0 করলে 1 হয় না, মানে কোনো কিছু পাওয়ার 0 করলে তো 1 হয়, তাই না। এখন যদি আমরা 9 x টু দি পাওয়ার 0 লিখি ইকুয়াল টু 9 হয় না, দেখো কিভাবে হয়। 9 আমরা জানি x টু দি পাওয়ার 0 মানে কি 1 না, x টু দি পাওয়ার 0 মানে 1, সো 9 ইনটু 1 9ই হয়। তো এই যে এটা যে লিখলাম, এটা কি কেউ ভুল বলতে পারবে? x টু দি পাওয়ার আমরা 9 এর জায়গায় x টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 0 লিখি, কেউ কি ভুল বলতে পারবে? কেউ তো ভুল বলার সামর্থ্য নাই, ম্যাথের ভাষায় ভুল বলার সামর্থ্য, অন্য কিছুতে লিখলে তোমার ভুল বলবে, যেমন তুমি যদি বাংলায় লেখো বা ফিজিক্স কেমিস্ট্রি লেখো তাহলে ভুল বলবে, কিন্তু ম্যাথের ভাষায় এটা ভুল না। তো সেই ক্ষেত্রে দেখো তো একটু, এই যে তোমার আমার c পাইছে কিনা, এই যে তোমার c, এই যে x এর সাথে সহগ কি ছিল, x এর সাথে হচ্ছে সহগ c আছে, এখানে c ছিল না। আচ্ছা আবার লিখি c x টু দি পাওয়ার p, এখানে কি ছিল সূত্র ছিল এটা না, এই যে তোমার c পাইছি না আমরা, এই যে না x এর সাথে সহগ আছে c পাইছি না, আবার x চলক পাইছি না আমরা, আবার 0 পাওয়ার পাইছি না, পাইছি তো। তো cx px c, তো cx টু দি পাওয়ার 0 এর সাথে মিলছে না, cx টু দি পাওয়ার p এর সাথে মিলছে না, মিলছে তো, তার মানে এটাও একটা বহুপদী। কারণ দেখো আবার বলতেছি, কারণ আমরা জানি কি x কোনো কিছুর পাওয়ার 0 করলে কিন্তু সেটা 1 হয়, কোনো কিছু পাওয়ার 0 করলে কিন্তু সেটা 1 হয়, তাই না। তো আমরা x এর পাওয়ার 0 করি সেটা তো 1ই হবে। তুমি ক্যালকুলেটর দেখো, ক্যালকুলেটর দেখো 1 এর পাওয়ার 0 করবা, যে কোনো কিছু পাওয়ার 0 করলে 1 হয়, কোনো কিছু পাওয়ার 0 করলে 1 হয়। তো আমরা যদি 9 কে এইভাবে লিখি, 9 ইজ ইকুয়াল টু 9 x টু দি পাওয়ার 0, ভুল হবে? হবে না, কেন হবে না? এই যে 9 লিখলাম,
এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, এটা ইনটু অবস্থায় আসছে, আমরা 9ই হবে। এখন 9 এক্স টু দি পাওয়ার 0 এটাকে তুলনা করি আমরা এই সূত্রের সাথে, সূত্রের মাধ্যমে c এক্স টু দি পাওয়ার 4 যে শর্তটা ছিল সেটা তুলনা করি। এই যে তোমার c পাইছি আমরা, এই যে c তোমার হচ্ছে সহগ ছিল, এটা ছিল তোমার চলক, চলকের সাথে সবসময় সহগ থাকে, পাইছি না আমরা c। এই যে তোমার চলক x হচ্ছে সেখানে চলক, তার মানে কি সূত্রের x, আর তোমার হচ্ছে এই যে তোমার উপরে কি ছিল পাওয়ার মানে p, এখানে পাওয়ার পাইছি না, তার মানে 9 ও বহুপদী। তার মানে কোনো সিঙ্গেল ডিজিট, যে কোনো সিঙ্গেল ডিজিট 10 হোক 2 হোক 3 হোক 4 হোক 5 হোক, যে কোনো সিঙ্গেল ডিজিটও বহুপদী, বুঝছো তো? আবার বহুপদী হওয়ার আরেকটা শর্ত আছে, বহুপদী হওয়ার আরেকটা শর্ত আছে। আমরা জানি -2 -1 0 1 2 3 এবার চলতে থাকবে, মানে এদিকে চলতে থাকবে চলতে থাকবে। এগুলো হচ্ছে কি পূর্ণ বড় সংখ্যা, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা না, এগুলো কি পূর্ণ সংখ্যা, আমাদের ম্যাথের ভাষায় এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন কথা হচ্ছে এই যে 0 থেকে প্লাস পর্যন্ত, 0 থেকে প্লাসের দিকে যে রেখাটা যাচ্ছে, 0 থেকে প্লাসের দিকে যে রেখাটা যাচ্ছে সেটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার এই যে -1 থেকে যে মাইনাসের দিকে ঘরটা আসছে এটা কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন কথা হচ্ছে যখন কোন হচ্ছে কোন পদের পাওয়ার যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে তখন সেটা বহুপদী হবে, কিন্তু কোন পদের পাওয়ার যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা বহুপদী হবে না। আচ্ছা আমরা এক্সাম্পল দিই তাহলে বুঝবা। যখন c, এই সূত্র কি বলছিলাম, c x টু দি পাওয়ার p না, যখন এই পিটা, যখন এই যে পিটা যখন ধনাত্মক হবে তখনই সেটা জাস্ট বহুপদী হবে, তখনই সেটা বহুপদী হবে। কিন্তু cx টু দি পাওয়ার p যদি -p হয়, মানে -1 -2 যে কোনো কিছু থাকতে পারে, পদ হচ্ছে পদের আগে জাস্ট যে সংখ্যাগুলো ইউজ করা হয় পাওয়ার জাস্ট মাইনাস হবে, তাহলে সেটা বহুপদী হবে না, বহুপদী হবে না। কি বললাম, এই যে আমাদের সূত্র ছিল একটু আগে যে পড়লাম, আমরা হচ্ছে শর্ত দিয়েছিলাম যে cx টু দি পাওয়ার p হলে একমাত্র সেটা হচ্ছে কোন পদকে যদি cx টু দি পাওয়ার p আকারে প্রকাশ করা যায় তাহলে সেটা হচ্ছে তোমার বহুপদী হবে। এখানে একটা শর্ত আছে কি, এই পিটা, এই যে পি মানে কি ছিল মাত্রা বা পাওয়ার, পি মানে কি ছিল মাত্রা বা পাওয়ার। যখন এই মাত্রাটা ধনাত্মক হবে অর্থাৎ প্লাস হবে, ধনাত্মক মানে জিরো হইতে পারে, মানে অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখছো, ধনাত্মক পূর্ণ সংখ্যা 0 থেকে যে কোনো ধনাত্মক সংখ্যা হবে তখনই সেটা বহুপদী হবে, তখনই সেটা বহুপদী হবে। কিন্তু যখন এই পিটা ঋণাত্মক হবে অর্থাৎ এই যে -1 -2 -3 -4 যে কোনো সংখ্যা হবে তখন সেটা বহুপদী হবে না। আচ্ছা এক্সাম্পল দিয়ে আরেকটা তুমি বুঝবা। আচ্ছা এখন বলো x² প্লাস 4x ইনভার্স 2 প্লাস 9 এটা কি বহুপদী? এটা বহুপদী, এটাও বহুপদী, এটা কি বহুপদী? অনেকে তো বলবে ভাই cx টু দি পাওয়ার p আকারে তো প্রকাশ করা যাচ্ছে, এই যে তোমার c, এই যে x, এই যে p যাচ্ছে, তো তাই বলে কি বহুপদী হবে? না, হবে না। কেন হবে না? একটু আগে কি বললাম যে p এর পাওয়ার, এই যে তোমার p যে আছে, এই p এর পাওয়ার সবসময় ধনাত্মক হতে হবে, ধনাত্মক বা শূন্য হতে হবে, শূন্য তো নিরপেক্ষ, শূন্য হতে হবে, ধনাত্মক বা শূন্য হতে হবে, ধনাত্মক বা শূন্য হতে হবে। এখানে কি শূন্য আছে বা ধনাত্মক আছে? না, কি আছে? -2 আছে, -2 আছে, মানে ঋণাত্মক হয়ে যাচ্ছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা 0 বা যে কোনো ধনাত্মক সংখ্যা সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু যেহেতু এটা -2 আছে তার মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা না, তো এটা হচ্ছে বলছি, তার মানে এটা তোমার বহুপদী না। এটা বহুপদী ঠিক আছে, এটা হচ্ছে cx টু দি পাওয়ার p লেখা যাচ্ছে, এটাও তোমার লেখা যাচ্ছে, একটু আগে করে দেখাইছি, কিন্তু এটা লেখা যাচ্ছে না, মানে এটা বহুপদী না। ওকে ঠিক আছে, তো বহুপদী কনসেপ্ট গেল। এখন আসি, আচ্ছা অনেক সময় বলা হয় এক চলক বিশিষ্ট উৎপাদক, 2 চলক বিশিষ্ট উৎপাদক, 3 চলক বিশিষ্ট উৎপাদক, সেগুলো মানে কি?
আচ্ছা এখন দেখি আমরা সেগুলো মানে কি। এক চলক বিশিষ্ট, এক চলক মানে কি, এক চলক বিশিষ্ট উৎপাদক মানে কি? আমরা জানি চলক যে কোনো কিছু হতে পারে, এক্স ওয়াই জেড, যে কোনো কিছু চলক হতে পারে, তাই না? চলক যে কোনো কিছু হইতে পারে। তো যেই তোমার উৎপাদকে বা যেই বীজগণিত রাশিতে জাস্ট একটা মাত্র চলক থাকবে, মানে যেই বীজগণিত রাশিতে মাত্র একটা চলক থাকবে, সেটা হচ্ছে তোমার এক চলক বিশিষ্ট। মানে কি দেখো, মানে আমরা কি লিখছি, আমি লিখছি কি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 9। চলক মানে কি বলছিলাম, চলক যে কোনো কিছু হতে পারে, এক্স ওয়াই জেড। তার মানে কি এই তিনটা যে কোনো একটা থাকবে, যে কোনো একটা চলক থাকবে। সেখানে এখানে তো একটা চলকই আছে না, দেখো এক্স আছে শুধু, কোথাও কি ওয়াই আছে বা জেড আছে, অন্য কোনো চলক আছে, শুধু একটাই আছে না। তার মানে এটা কি, এটা এক চলক বিশিষ্ট। এক কথায় যে বীজগণিত রাশিতে জাস্ট একটা চলক থাকবে, সেটা হচ্ছে এক চলক। দুই চলক, তারপর দুই চলক মানে কি, দুইটা চলক থাকবে। দুই চলক মানে কি, দুইটা চলক থাকবে। যেমন এক্স স্কোয়ার প্লাস 2x y প্লাস y স্কোয়ার। এখানে দেখো এক্স আছে, অন্য কালারে বলি, আচ্ছা এক্স আছে আর ওয়াইও আছে, এই যে এক্স আছে ওয়াই আছে, তার মানে দুইটা চলক না এখানে, এই যে একটা চলক, এই যে একটা চলক, এই যে আরেকটা চলক, দুইটা চলক না, এই যে এক্সও আছে ওয়াই আছে, তার মানে কি দুইটা চলক আছে, তার মানে দুই চলক বিশিষ্ট বীজগণিত রাশি। এখন তিন চলক বিশিষ্ট, তিন চলক বিশিষ্ট। তিন চলক মানে কি, যেহেতু এক চলক একটা চলক ছিল, দুই চলক দুইটা চলক ছিল, তিন চলক মানে কি তিনটা চলক থাকবে। যেমন আমার এখানে সমস্যা করতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz। এখন দেখো এখানে দেখো কি আছে, এই যে এক্স আছে ওয়াই আছে জেড আছে, তার মানে কি এই যে একটা চলক, এই যে আরেকটা চলক, এই যে আরেকটা চলক, তিনটা চলক আছে না, এখানে তিনটা চলক আছে না, তার মানে কি এটা তিন চলক বিশিষ্ট। তো কনসেপ্টটা কি দাও, যেটা হচ্ছে একটা চলক থাকবে, মানে একটা মাত্র চলক থাকবে, সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট। যেটা দুইটা চলক থাকবে সেটা দুই চলক বিশিষ্ট। যেটা তিনটা চলক থাকবে সেটা তিন চলক বিশিষ্ট। সেটা চার চলক আছে, চার চলক আসলে নাই। অনেকে বলবে তাহলে চার চলক আছে না, আসলে চার চলক নাই, কারণ চারটা চলক কখনো ইউজ করা না, মূলত এক্স ওয়াই জেড ইউজ করা হয়। তো চার চলক আসলে নাই, অনেকে থাকতে পারে বাস, লেখার সমস্যা হবে না চার চলক। আচ্ছা একটা বিক্রিয়া লিখে তোমাদের বই থেকে, লিখে তোমাদের বই, আমার কোনটা আমার ব্যাচের বই, তোমাদের বইয়ে কিছু চেঞ্জ আসতে পারে, তেমন চেঞ্জ আসবে, একটা বিক্রিয়াও লিখি। আচ্ছা একটা, বারবার আমি কেমিস্ট্রি ঢুকে যাচ্ছি, আমার পড়া থেকে কেমিস্ট্রি ঢুকে যাচ্ছি। একটু আগে কেমিস্ট্রি ক্লাস করছে, আমার কেমিস্ট্রি ক্লাস ছিল, তো কেমিস্ট্রি ক্লাস করছে, তো অর্গানিক কেমিস্ট্রি করছে, মানে মাথাটা পুরো শেষ হয়ে গেছে। বুঝবা ভাই অর্গানিক কেমিস্ট্রি কি জিনিস, তুমি ইন্টার উঠলে বুঝবে। এখন এখন তোমাদের কিছুটা আলোচনা করছে অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে, তোমাদের হচ্ছে কেমিস্ট্রি 11 নম্বর অধ্যায় কিছুটা আলোচনা করছে, বাট ওটাই প্যারা লাগে অনেক কাছে, ওটা অনেক প্যারা লাগে। বাট হচ্ছে তুমি যখন ইন্টার উঠবে তখন বুঝবো অর্গানিক কেমিস্ট্রি কি জিনিস। তুমি সিরিয়াসলি দুইটা বছর মিলা, যদিও ইন্টারে 2 বছর সময় পাওয়া যায় না, দেখা গেছে 16 মাস সময় পাওয়া যায় হাতে, সেই 16 মাসে তুমি জাস্ট অর্গানিক কেমিস্ট্রি শেষ করতে পারবে না। যাই হোক ইন্টারে পরে পড়বো আমরা, এখন আমরা এসএসসি পড়া শেষ করি। একটা বিক্রিয়া, একটা রাশি লিখলাম 4x³ মাইনাস, আচ্ছা এটা কি, এটা একটা রাশি, বীজগাণিতিক রাশি। এটা কি, এটাও কিন্তু একটা তোমার হচ্ছে, তোমার কি বলবো, এটাও কিন্তু একটা তোমার হচ্ছে বহুপদী। কারণ কি এখানে তোমার প্রত্যেকটা cx টু দি পাওয়ার p আকারে প্রকাশ করা যায়, সেটা বুঝাইছি, সেটা বুঝাবো না। এখানে হচ্ছে কিছু লিখি, আচ্ছা মুখ্য পথ আগে, আচ্ছা আগে মুখ্য পথ না, আগে হচ্ছে মাত্রা লিখি। এগুলো এমসিকিউ খুব ইম্পর্টেন্ট, এখন যা লিখতেছি বুঝছো, এগুলো এমসিকিউ তে খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মোড়ে দেখবে একটা এমসিকিউ আসবে যে বিক্রিয়ার মাত্রা, সরি তোমার বীজগণিত রাশি মাত্রা কত, মুখ্য পথ কত, এখানে কোন হচ্ছে ধ্রুবপদ কত, অনেক আসবে এগুলো। মাত্রা, মুখ্য পথ, মুখ্য সহগ, ধ্রুবপদ। কি লিখছি আমি, মাত্রা, মুখ্য পথ, মুখ্য সহগ, ধ্রুবপদ। ধরো তোমার পরীক্ষার কোশ্চেনে একটা বিক্রিয়া, একটা বিক্রিয়া রাশি রয়েছে,
ধরো বীজগণিত রাশিটা এরকম আছে, যে কোনো একটা বীজগণিত রাশি দিবে, জাস্ট নিয়ম সেম থাকবে। তোমাকে তাহলে কোশ্চেনে কি জিজ্ঞাসা করবে বলো, বলবে এমসিকিউতে যে বিক্রিয়াটির মাত্রা কত, বা বিক্রিয়াটি কত, সরি আবার বিক্রিয়া ঢুকে যাচ্ছি, বলো বীজগণিতের রাশিটির মাত্রা কত, রাশিটি কয় মাত্রা বিশিষ্ট, আবার বলো রাশিটির মুখ্য পদ কোনটি, আর মুখ্য সহগ কোনটি, ধ্রুব পদ কোনটি, সেটা জিজ্ঞাসা করবে। আচ্ছা আমরা তো শিখি মাত্রা মানে কি বলছিলাম, মাত্রা মানে হচ্ছে পাওয়ার, মাত্রা মানে কি পাওয়ার, মানে হচ্ছে যে তোমার সি এক্স টু দি পাওয়ার পি তে, সি এক্স টু দি পাওয়ার পি তে যে পি আকারে যেটা ছিল সেটা হচ্ছে পাওয়ার, সেটা হচ্ছে মাত্রা বা পাওয়ার। সো যেই হচ্ছে তোমার বীজগণিতের রাশিটা দিবে আমরা দেখবো সেটা সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার কোনটা, এখানে এক্স এর এখানে কয়টা চলক আছে, একটা চলক আছে না, জাস্ট এক্স আছে না, জাস্ট এক্স আছে তাই না, এটা সর্বোচ্চ, সর্বোচ্চ মাত্রা কত এটা, এখানে কিছু এক্স এর উপর কিছু নাই মানে কি ওয়ান আছে, মনে মনে এখানে ওয়ান আছে তাই না, কিছু নাই মানে ওয়ান আছে, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 আছে, 3 আছে, এখানে ওয়ান আছে, অন্য কালার ইউজ করি, ওকে হচ্ছে তোমার 3 আছে, এখানে হচ্ছে ওয়ান আছে, এক্স এর উপর 3 আছে, এখানে ওয়ান আছে তাই না। কি বলছিলাম মাত্রা কোনটা হবে, মাত্রা হবে যেটা হচ্ছে সর্বোচ্চ মাত্রা, সেটা হচ্ছে সর্বোচ্চ মাত্রা, এখানে এক্স এর মাত্রা সর্বোচ্চ কত আছে, 3 আছে না, এক্স এর মাত্রা সর্বোচ্চ কত আছে, তার মানে এখানে মাত্রা হবে 3 মাত্রা বিশিষ্ট, এর মাত্রা হবে 3, এটার মাত্রা হবে 3, এটা মাত্রা হবে 3। আচ্ছা বুঝছো তো কি বলছি, যে হচ্ছে যখন বলবে কোনো বীজের রাশির মাত্রা কত, কত মাত্রা বিশিষ্ট, তখন দেখবা যে চলক কোনটা, চলকের মাত্রা সর্বোচ্চ কত আছে, এখানে চলক মাত্রা সর্বোচ্চ কত আছে, এখানে 3 ছিল না, 3 ছিল, আবার মুছে লিখি, হ্যাঁ এখানে মাত্রা ছিল 3 ছিল না, 3 ছিল, এখানে এক্স এর উপর কিছু ছিল না মানে কি ওয়ান আছে, এখানে সর্বোচ্চ মাত্রা কত আছে, সর্বোচ্চ মাত্রা 3 আছে, তার মানে সর্বোচ্চ এখানে বিক্রিয়া এই বীজগণিত রাশির মাত্রা হবে 3, বীজগণিত মাত্রা হবে 3, ওকে। এরপরে আসি মুখ্য পদ, মুখ্য পদ মানে কি জানো কি, দেখতে হবে সর্বোচ্চ মাত্রার যে পদটা আছে, সর্বোচ্চ মাত্রার পদটা কি, একটা পদ কোনটা, এই পুরো একটা পদ, এই 4x³ এটা হচ্ছে একটা পদ। আচ্ছা এই পাশে লিখি বিক্রিয়া রাশিটা, এটা লিখছিলাম। আচ্ছা তাহলে মাত্রা আছে, পদ মানে কি বলছে, এই পুরো একটা পদ, এটা একটা পদ, এটা একটা সিঙ্গেল পদ। এখন দেখতে হবে মাত্রা সর্বোচ্চ ছিল কোন জায়গায়, এই যে এখানে এক্স এর উপর ছিল না, কারণ এই পুরো পদটা নিতে হবে, এটা হচ্ছে মুখ্য পদ হবে। কি বলছি, এটা হচ্ছে মুখ্য পদ হবে, কেন হবে আগে দেখতে হবে আমাদের মাত্রা, মাত্রা কত ছিল সর্বোচ্চ 3, 3 কোথায় আছে, এখানে আছে না, সো এই মাত্রা সর্বোচ্চ মাত্রা যেটা আছে সেই পদটা নিতে হবে, সেই পুরো পদটা নিতে হবে। এখন 4 এর এখানে 4 এর যদি মাইনাস থাকতো এখানে মাইনাস দিতাম, যেহেতু এখানে 4 এর আগে মাইনাস নাই আমরা মাইনাস দিব না। এখন আসে মুখ্য সহগ, সহগ মানে কি বুঝলাম, সূত্র কি ছিল সি এক্স টু দি পাওয়ার পি ছিল না, সহগ কোনটা, এই সিটা হচ্ছে সহগ, সিটা কি সহগ, যেটা হচ্ছে চলকের সাথে থাকে সবসময়, হচ্ছে সহগ। তো বোঝা গেছে যে মুখ্য পদ, মুখ্য পদ কোনটা, মুখ্য পদ ছিল হচ্ছে 4x টু দি পাওয়ার 3 ছিল না, সো সেটা সহগ কত, সেটা সহগ কত, সে চলক কত, চলক x না, x এর সাথে সহগ কত আছে 4 আছে, তার মানে সহগ হচ্ছে 4, মানে মুখ্য পদের সহগটা হচ্ছে পুরা তোমার রাশিটার সহগ, মুখ্য সহগ। আর ধ্রুবপদ মানে কি, ধ্রুবপদ মানে যেটা সিঙ্গেল, যদি সংখ্যা থাকে, ধ্রুবপদ মানে কি যেটা সংখ্যা থাকে, যেমন এই বিক্রিয়া যদি সংখ্যা আছে কত 10, যেটা সিঙ্গেল, তার সাথে যার সাথে কোনো চলক থাকে না, মুখ্য পদ মানে কি যার সাথে কোনো চলক থাকে না, এর সাথে কোনো চলক আছে 10 এর সাথে কোনো চলক আছে নাই, তার মানে মুখ্য পদ হচ্ছে 10, মুখ্য পদ কত 10, আশা করি বুঝতে পারছো, আবার বলি, হ্যাঁ আবার বলি। মাত্রা মানে কি, মাত্রা মানে হচ্ছে যেই বীজগণিতের রাশিটা থাকবে সেটা হচ্ছে সর্বোচ্চ চলকের সর্বোচ্চ মাত্রা, এখানে চলকের সর্বোচ্চ মাত্রা কত আছে 3 আছে না, এই যে x এর উপর কত আছে 1 আছে, এখানে 3 আছে না, তার মানে কি এটা মাত্রা হবে 3। আর মুখ্য পদ মানে কি, যেটা হচ্ছে সর্বোচ্চ মাত্রার যে পদটা, সর্বোচ্চ মাত্রা কোথায় আছে 4x টু দি পাওয়ার 3, এই পদটা না, এই পদটা হবে হচ্ছে তোমার মুখ্য পদ। মুখ্য সহগ কোনটা হবে, সর্বোচ্চ মাত্রার যে পদ, সর্বোচ্চ মাত্রার যে পদটা আছে সে পদের যে সহগটা আছে, সহগ মানে কি চলকের সাথে সবসময় সহগ থাকে, সেই সহগটা হচ্ছে মুখ্য সহগ। ধ্রুবপদ কোনটা হবে, ধ্রুবপদ কোনটা হবে, ধ্রুবপদ হবে হচ্ছে যেটা হচ্ছে সিঙ্গেল বন্ধন থাকে, ধ্রুব মানে কি যেটা হচ্ছে যার সাথে কোনো চলক থাকে না, যারা সিঙ্গেল থাকে, যেমন আমি সিঙ্গেল আছে, আমার সাথে কোনো আমার মানে রিলেশন কিছু নাই, সিঙ্গেল মানুষ, একা মানুষ আমি, ওই রকম আর কি, ধরে নাও যার সাথে কোনো কেউ কিছু কোনো সম্পর্ক রাখতে চায় না, যে সিঙ্গেল থাকে, যেমন সিঙ্গেল আছে 10, এটা হবে 10, ওকে। তো গেলে এটা শেষ।
আশা করি বহুপদী নিয়ে এর বাইরে তোমাদের আর কিছু কি লেখা নেই, বহুপদী নিয়ে এতটুকু লেখা আছে। এগুলো থেকে এমসিকিউ আসবে, তো বলবে তোমার মুখ্য পদ কোনটা, মুখ্য পদ কোনটা, হচ্ছে মাত্রা কয় মাত্রা বিশিষ্ট কয় মাত্রা বিশিষ্ট রাশি। মূলত আমি তোমাদের হচ্ছে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা, সেই গ্রুপে তোমাদের প্র্যাকটিস শিট দিব। প্র্যাকটিস শিটগুলো তোমরা দেখবা, প্র্যাকটিস শিটগুলোর মধ্যে এমসিকিউ শিট থাকবে, এমসিকিউ গুলো সলভ করবো, আশা করি সবকিছু প্রবলেম সলভ হয়ে যাবে। আর না পারলে আমি না পারলে আমাকে বলবো, আমাকে নক করবো, আমি অ্যান্সার করে দিই। এখন আসি সমমাত্রিক, এখন কি বলবো আমরা, সমমাত্রিক রাশি। সমমাত্রিক বহুপদী, সরি সমমাত্রিক বহুপদী। আচ্ছা, সমমাত্রিক বহুপদী মানে কি বুঝতেছি, কি লেখা আছে, সম লেখা আছে, সম মানে কি, সম মানে কি সমান, এটা সবাই জানে, সম মানে কি সমান। তার মানে কি বোঝা যাচ্ছে, প্রত্যেকটা বহুপদীর প্রত্যেকটা মাত্রা, প্রত্যেকটা পদের মাত্রা সমান হবে। নামের মাধ্যমে কিন্তু বুঝতেছি আমরা, সম মানে কি সমান, মাত্রিক মানে কি মাত্রা, মাত্রিক মানে কি মাত্রা, বহুপদী মানে তো বুঝলামই। তার মানে কি প্রত্যেকটা বহুপদীর পদের মাত্রা সমান হবে। আচ্ছা এক্সাম্পল দিয়ে তোমাদের বই থেকে রাশিগুলো লিখে এই সমমাত্রিক পাইছেন। আচ্ছা ধরো একটা রাশি আছে তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 5y স্কোয়ার। সো এটা কিন্তু একটা বহুপদী, কারণ প্রত্যেকটা cx টু দি পাওয়ার p আকারে প্রকাশ করা যায়। তো কি বলছিলাম, সমমাত্রিক মানে কি হবে, প্রত্যেকটা বহুপদী প্রত্যেকটা পদের মাত্রা সমান হবে। এটা যেমন এই বীজগণিত রাশি থেকে একটা বহুপদী, এটা হচ্ছে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এই যে এক্স এর মাথায় কিছু নাই মানে কি মনে মনে ওয়ান আছে, ওয়াই মাথায় কিছু নাই মানে কি মনে মনে ওয়ান আছে। আমরা কি বলছিলাম, প্রত্যেকটা বহুপদীর মাত্রা সমান হবে, প্রত্যেকটা বহুপদীর পদের মাত্রা সমান হবে। cx টু দি পাওয়ার p ছিল না সূত্র আমাদের, এই যে p উপরে যে p ছিল এটা হচ্ছে মাত্রা, এটা মাত্রা না, এই যেখানে একটা মাত্রা কি, এই যে এটা মাত্রা হচ্ছে এটা, এটার মাত্রা এটা, এটার মাত্রা এটা, এটার মাত্রা এটা, তাই না? সেখানে মোট মাত্রা কয়টা আছে, এখানে x এর উপর মাত্রা কত, 2 আছে না, x এর উপর মাত্রা, মার্কারে প্রবলেম হইতাছে, x এর উপর মাত্রা কত আছে, 2 আছে বা পাওয়ার 2 আছে। আর এই যেখানে x এর উপর মাত্রা 1 আছে, আবার 1 আছে, এখানে যোগ করলে তো কত 2 হয়। আবার y এর উপর মাত্রা 2 আছে, তার মানে কি প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু 2, প্রত্যেকটা পদের মাত্রা 2। আমি কি বুঝলাম, সমমাত্রিক হতে হলে প্রত্যেকটা পদের মাত্রা সমান হতে হবে, বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান হতে হবে। সমান কি হইছে না, এই যে x এর উপর পাওয়ার আমরা জানি, এই যে cx টু দি পাওয়ার p, এই যে উপরে যে থাকে, কোন চলকের উপরে যে থাকে, উপরে মাথার উপরে যে থাকে, সেটা হচ্ছে তোমার মাত্রা। তো x এর মাত্রা কত, এখানে 2, আর x y এর মাত্রা, x y এর উপর কিছু নাই মানে কি মনে মনে 1 আছে, এখন y এর মাত্রা কত 2, তার মানে কি এই যে এখানে মাত্রা কত, পদের মাত্রা পুরো পদটা কোনটা, এই যে x স্কয়ার পুরো পদ নাই, পদের মাত্রা কত 2, আবার 2xy এটা পুরো একটা পদ, এই পদের মাত্রা কত, x এর মাথা 1 আছে, y এর মাথা 1 আছে, তার মানে কি দুটো যোগ করব 2, পুরো পদের মাত্রা জিজ্ঞেস করছি আমি। আবার y এর উপর 2 আছে, তার মানে এটাও 2 হয়ে গেল। তো কি দাঁড়ালো, প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু সমান, প্রত্যেকটা পদের মাত্রা সমান, প্রত্যেকটা পদের মাত্রাই 2, আর মানে কি এটা সমমাত্রিক বহুপদী। বুঝতেছো, মানে সমমাত্রিক বহুপদী হতে কি করতে হবে, প্রত্যেকটা পদের মাত্রা সমান হতে হবে। আচ্ছা আমি আরেকটা एग्जांपल দিই তোমাদের। ক্লাস এরকম আছে a x² প্লাস 2 আচ্ছা ওয়েট, আগেরটা অনেকে আবার বলতে পারো যে তোমার হচ্ছে এখানে মানটা তো 3 হওয়ার কথা, অনেকে বলতে পারে 3 হওয়ার কথা, কেন 3 হওয়ার কথা, কারণ এখানে হচ্ছে 2 আছে, 2 এর মাত্রা তো আমরা কাউন্ট করি না, কিন্তু 2 এর মাত্রা কাউন্ট করতে হবে। 2 তো একটা তোমার হচ্ছে সহগের মাত্রা কখনো হয় না, সহগের মাত্রা কখনো কাউন্ট করতে হয় না, সহগ সিঙ্গেল থাকে, সহগের মাত্রা কখনো কাউন্ট করতে হয় না, সময় চলকের মাত্রা কাউন্ট করতে হয়। এখানে যদি 2 থাকতো, 2 থাকতে পারে, এখানে 5 আছে, 5 এর মাত্রা কাউন্ট করছে না, সবসময় চলকের মাত্রা কাউন্ট করতে হবে, সহগের মাত্রা কোনো কাউন্ট করতে হয় না। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা পরেরটা দেখি, এটাও কিন্তু একটা সমমাত্রিক আছে, দেখি কি হবে সমমাত্রিক। কি লিখছি, বড় করে লিখি, ax² প্লাস 2hxy
প্লাস বি ওয়াই স্কোয়ার। এখানে চলক কি কি আছে? এখানে চলক আছে হচ্ছে তোমার এ আছে, একটা চলক, এক্স একটা চলক, এইচ একটা চলক, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, আবার ওয়াই একটা চলক। আচ্ছা, এখানে মোর মানের এর উপরে কিছু নাই মানে কি? মনে মনে এক আছে। এইচ এর উপরে কিছু নাই মানে কি? মনে মনে এক আছে। এক্স এর উপরে কিছু নাই মানে কি? মনে মনে এক আছে। ওয়াই এর উপরে কিছু নাই মানে কি? মনে মনে এক আছে। বি এর উপরে কিছু নাই মানে কি? মনে মনে এক আছে। এখন যোগ করি, এই পদে মাত্রা কত হবে? 1 আর 2 যোগ করে 3 হবে। এখানে এই পদে মাত্রা কত হবে? 1 2 3, 3 হবে। এই পদে মাত্রা হবে 1 আর যোগ 2 করলে 1 আর যোগ, 1 আর 2 যোগ করে 3 হবে। সো প্রত্যেকটা পদে মাত্রায় 3। সো সমমাত্রিক বহুপদী শর্ত কি ছিল? যে প্রত্যেকটা বহুপদী প্রত্যেকটা পদে মাত্রা সমান হতে হবে। সমান হয়েছে না? এখানে 3 হয়েছে, এখানে 3 হয়েছে, এখানে 3 হয়েছে, তার মানে কি মাত্রা সমান। তার মানে এটা হচ্ছে সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী শেষ, সমমাত্রিক বহুপদী শেষ। এখন আমরা যাব হচ্ছে প্রতিসমতে, প্রতিসম রাশি, প্রতিসম রাশি, প্রতি সম রাশি, প্রতিসম রাশি। প্রতিসম রাশির জন্য কি করতে হবে? মানে হচ্ছে তোমার, আচ্ছা তোমরা কেমিস্ট্রিতে বা ম্যাথেও একটা প্রতিস্থাপন পদ্ধতি শিখছিলে না? প্রতিস্থাপন পদ্ধতি শিখছিলাম। প্রতিস্থাপন পদ্ধতি কি করতে হতো? একটার জায়গা আরেকটা দখল করতো। মানে কি? ধরো তুমি এই জায়গার রাজা, তুমি হচ্ছে ক দেশের রাজা, এটা হচ্ছে খ দেশ, খ দেশের রাজা তার ক্ষমতা বলে তোমার রাজ্য দখল করতেছে, তাই না? প্রতিস্থাপন মানে তাই শিখছিলাম যে কোনো বেশি শক্তিশালী পরমাণু বা কোনো বেশি শক্তিশালী রাশি কম শক্তিশালী রাশির জায়গা দখল করে ফেলে, তার জায়গা দখল করে ফেলে। ধরো তুমি, এটা হচ্ছে কম শক্তিশালী রাজা, এটা কম শক্তিশালী একটা দেশ, আর এটা হচ্ছে বেশি শক্তিশালী। সে তার পাওয়ার দিয়ে তার পাশের দেশটাকে জায়গা দখল করে ফেলছে এবং দুই দেশের রাজা হচ্ছে সে। সেটা ছিল প্রতিস্থাপনের মানে বেসিকটা যেটা ছিল। প্রতিসমতা ঠিক সেম, প্রতিসমটাও ঠিক সেম। আমরা জানি একটা হচ্ছে বীজগণিত রাশিতে চলক থাকে কয়টা? 2টা থাকে, এক্স ওয়াই 3, সরি 3টা থাকে। একটা বীজগণিত রাশিতে সর্বোচ্চ 3টা চলক থাকে, এক্স ওয়াই জেড, আর যে কোনো কিছু থাকতে পারে। তো এখানে জাস্ট প্রতিসম ক্ষেত্রে কি হবে? যে বীজগণিত রাশি থাকবে সেটা হচ্ছে এক্স এর জায়গায় জাস্ট ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় এক্স বসাবো, জেড এর জায়গায় জেডি থাকবে, জেড এর জায়গায় জেডি থাকবে, যেটা কোনো চেঞ্জ হবে না। কি বললাম? আবার লিখি আমি, প্রতিসম রাশিতে চলকের ক্ষেত্রে জাস্ট যে বিক্রিয়াটা থাকবে, যে বীজগণিত রাশিটা থাকবে সেটার ক্ষেত্রে হচ্ছে জাস্ট চেঞ্জ করবো কি? এক্স এর জায়গায় ওয়াই বসাবো আমরা, ওয়াই এর জায়গায় এক্স বসাবো, জেড এর জায়গায় জেডি থাকবে, জেড এর জায়গায় জেডি থাকবে। এক্সাম্পল দিলে বুঝবা। এগুলো থাকার পরও, এগুলো চেঞ্জ করার পর যদি বিক্রিয়াটা বীজগণিত রাশি সেমই থাকে, বীজগণিত রাশি সেমই থাকে, তাহলে সেটা হচ্ছে প্রতিসম রাশি হবে। এক্সাম্পল দিই আমি, তাহলে যে একটা রাশি আছে তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তাই না? এটা হচ্ছে একটা রাশি আছে, এটা একটা রাশি। এখন আমি কি বলছিলাম? যে প্রতিসম করতে বললে আগে জায়গায় আমার এক্স এর জায়গায় ওয়াই বসাতে হবে, ওয়াই এর জায়গায় এক্স বসাতে হবে, এবং জেড এর জায়গায় জেড থাকবে। আমরা বসাই তাহলে এক্স এর জায়গায়, এই যে এক্স ছিল না, এক্স এর জায়গায় ওয়াই বসাবো আমরা, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় কি বসাবো? এক্স বসাবো, এক্স স্কোয়ার। আবার জেড এর জায়গায় জেড থাকবে, জেড এর জায়গায় জেড থাকবে। আবার এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় এক্স বসাবো, প্লাস ওয়াই জেড ছিল না, এটা ওয়াই জেড ছিল, হ্যাঁ। ওয়াই এর জায়গায় এক্স বসাবো, জেড এর জায়গায় জেডি থাকবে। আবার জেড এর জায়গায় জেডি থাকবে, এক্স এর জায়গায় ওয়াই বসাবো। সো আমরা একটু সাজাই লিখি এটা, হ্যাঁ। এক্স স্কোয়ার আগে লিখি, ওয়াই স্কোয়ার আগে লিখি, জেড স্কোয়ার আগে লিখি, দেন আচ্ছা এখানে আছে তোমার, দেখো তোমার এই বিক্রিয়া কি ছিল? এই রাশিটা কি ছিল? এক্স ওয়াই ছিল না, আমরা ওয়াই এক্স পাইছি। ওয়াই এক্স মানে কি? ওয়াই এক্স মানেও যা, এক্স ওয়াই মানে কিন্তু তাই, যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এক্স ওয়াই লিখতে পারি আমরা, ওয়াই এক্স ওয়াই লিখতেই পারি।
আবার এই যে yz, এই প্রথম রাশিতে কি ছিল, yz ছিল না, আমরা কি পাইছি, zy পাইছি। zy মানে যা, yz মানে কিন্তু তাই, পাশাপাশি জাস্ট জায়গা চেঞ্জ করছে। প্রথম রাশিতে কিছু zx, আমরা এখন zx xz পাইছি, zx লিখি ওটাকে। তো এই যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে তফাৎ আছে, এটার মধ্যে তফাৎ আছে নাই, কোন তফাৎ আছে নাই। তো সেটাই বলছে যে প্রতিসম রাশির ক্ষেত্রে একটা রাশি তখনই প্রতিসম যখন সেই রাশিটার চলকের মান চেঞ্জ করা হয়, মানে x এর জায়গায় y বসানো হবে, y এর জায়গায় x বসানোর পরে ঠিক সেই রাশিতেই পাওয়া যাবে যে রাশিটা আমরা কাজ করছিলাম। রাশিটা কোনো পরিবর্তন না, রাশি যদি কোনো পরিবর্তন না হয় তখনই সেটা প্রতিসম হবে। যেমন এখানে আমরা x এর জায়গায় y বসাইছি, y এর জায়গায় y বসাইছি, যেটা জায়গায় যেটি ছিল, তারপরে কিন্তু আমরা ঠিক সেম পাইছি, এটা পাইছি, এটাই সাজায় লিখছি, জাস্ট এটা হচ্ছে সাজায় লিখছি, ঠিক সেম টাইপ বেসিস, কোন চেঞ্জ হয় না, তার মানে কি প্রতিসম রাশি। কি বললাম, একটা রাশি তখনই প্রতিসম যখন সেই রাশিটার চলক চেঞ্জ করা হয়, মানে এক্স এর জায়গায় ওয়াই বসানো হয়, ওয়াই এর জায়গায় এক্স বসানোর পরও সেটা কোনো পরিবর্তন হবে না, সেটা আগের মধ্যে থাকবে, তখন সেটা প্রতিসম হবে। লাস্ট টপিক চক্রক্রমিক, লাস্ট টপিক আমাদের আছে ক্লাসে। এটার পরবর্তী পার্ট, এটা আরেকটা পার্ট হবে, আরেকটা পার্ট আংশিক ভগ্নাংশের এবং উৎপাদক পার্ট হবে। এটা মূলত আজকে না, এটা পরবর্তী ক্লাস, মানে কালকে আপলোড করা হবে। এটা আজকে রাত্রিতে তোমরা পেয়ে যাবে, আজকে রাত্রে, এখন বাজে সম্ভবত 8টা বাজে, এখন দেখা গেছে আর একটু পরে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা রেকর্ড করার পর কিছু এডিটিং এর কাজ আছে, পেয়ে যাবে আজকে রাত 11টার মধ্যে পেয়ে যাবে আজকে ক্লাসটা। পরবর্তী ক্লাসে হাইলাইট থাকবে বাট আংশিক ভগ্নাংশের উপর। এই অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা আংশিক ভগ্নাংশ, যেটা সৃজনশীল আসবার সময় অনেক যেটা কঠিন ভাবে, বাট আমি কথা দিতেছি তোমাদের আংশিক ভগ্নাংশে আমার ক্লাসটা করলে তোমরা 2 মিনিটে, মাত্র 2 মিনিটে আংশিক ভগ্নাংশে অ্যান্সার বের করতে, মাত্র 2 মিনিট, আমি চ্যালেঞ্জ দিলাম। যদি বের করতে না পারো তখন আমাকে বলবা, মাত্র 2 মিনিটে বের করবা আংশিক ভগ্নাংশের অ্যান্সার। আচ্ছা, এর পরের টপিক হচ্ছে চক্রক্রমিক, আজকের ক্লাসের লাস্ট টপিক চক্রক্রমিক। কি চক্রক্রমিক রাশি? আচ্ছা, চক্র মানে কি বুঝতেছি আমরা, চক্র মানে কি? এক্সাম্পল দিই, ধরো তোমার বাসা এটা, হ্যাঁ তোমার বাসা এটা, আর তোমার বাসায় এদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে। সো তুমি এদিক দিয়ে হাঁটলা, হ্যাঁ হাঁটটা এটা, তুমি এদিকে হাঁটলা, এটা তোমার দ্বিতীয় রাস্তা দিয়ে তোমার বাসার কাছে এসে পড়লাম। মানে কি বলছিলাম, তোমার বাসায় এদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে, তুমি ঠিক এই রাস্তাতে গেলা, এই রাস্তাতে যাওয়ার পর আবার সেই ওই পাশের রাস্তাতে ব্যাক করলাম। সো ঘুরে ফিরে কিন্তু এক জায়গায় আসলা, তুমি এদিক দিয়ে গেছিলা, আবার এই জায়গায় কিন্তু ফিরে আসছো, ফিজিক্সের ভাষায় কিন্তু এখানে কি হবে, ফিজিক্সের ভাষায় এখানে সরণের মান হবে 0, ফিজিক্সের ভাষায় এখানে কাজের মান হবে, কাজের মান এবং সরণের মান দুইটা হবে 0, কাজের মান এবং সরণের মান দুইটা হবে 0, কারণ এখানে শেষ বিন্দু যা আদি বিন্দু তা, সেজন্য হচ্ছে তোমার কাজের মান এবং সরণের মান দুইটাই 0 হবে। তো ফিজিক্স বল এটা বুঝবা, এখন হায়ার ম্যাথের মধ্যে ফিজিক্স আসবে। কি বললাম, কি করছে এখানে দেখো, কি করছো তুমি, এটা তোমার বাসা এদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে, তুমি ঠিক এই রাস্তাতে গেলে, এই রাস্তা যাওয়ার পর তোমার যে বাসার ওই পাশে রাস্তা, ওই পাশে রাস্তা তুমি বাসায় ব্যাক করলো, মানে যেখান থেকে শুরু করছো যাতে সেখানেই ফিরে আসছো। তো চক্রক্রমিকে সেরকমই হবে। প্রতি সমাজ যেমন এক্স ওয়াই জাস্ট চেঞ্জ করছি, এখানে তিনটাই চেঞ্জ করবো, এখানে এক্স এর জায়গায় ওয়াই বসাবো, আমরা এক্স এর জায়গায় ওয়াই বসাবো, এখানে হচ্ছে এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় এক্স বসাবো, জেড এর জায়গায় এক্স বসাবো, তিনটার মানে আমরা চেঞ্জ করতে হবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। তোমার চক্রক্রমিকটা তোমার পরবর্তী ক্লাসে বোঝাবো, পরবর্তী ক্লাসে বোঝাবো। ওকে, তো আজকে তোমার এই পর্যন্ত ছিল। তোমাদের বহুপদী শিখালাম, দেন হচ্ছে তোমার হচ্ছে বহুপদী শিখানোর পর তোমার হচ্ছে চলক শিখালাম, এরপর হচ্ছে তোমার সমমাত্রা, বহুমাত্রা, তোমার হচ্ছে মাত্রা, একটা তোমার রাসায়নিক বীজগণিতিক রাশির মাত্রা, দেন হচ্ছে অনেক কিছু শেখানো হয়েছে, প্রতিসম রাশি শেখানো হয়েছে। তো পরবর্তী টপিক আসতে পরবর্তী ক্লাস, নেক্সট যে ক্লাস আছে সেটা হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশ ক্লাস হবে। নেক্সট যে ক্লাসটা আংশিক ভগ্নাংশ ক্লাস থাকবে, সেটা তোমরা মনোযোগ দিয়ে কইরো। আশা করি আংশিক ভগ্নাংশ যত সমস্যা আছে সবগুলো সলভ হয়ে যাবে। আমি তোমাদের কথা দিলাম, তুমি আমার আংশিক ভগ্নাংশ ক্লাসটা করো, তোমার 2 মিনিটের মধ্যে আংশিক ভগ্নাংশ অ্যান্সার বের করতে হবে, জাস্ট 2 মিনিট। যে ম্যাথ করতে তোমার আধা ঘন্টার উপরে সময় লাগে, সেই ম্যাথ তোমার জাস্ট 2 মিনিট, আমি তোমাদের চ্যালেঞ্জ করলাম, তো 2 মিনিটের মধ্যে আংশিক ভগ্নাংশের অ্যান্সার বের করতে পারবা। তো
ক্লাসটা করার জন্য তোমার অবশ্যই আমার চ্যানেলটার দিকে ফলো রাখবা। দেন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে অ্যাড হতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিনের সাথে তোমরা কন্ট্যাক্ট করবা। আমরা হচ্ছে গ্রুপে ডিসক্রিপশন বক্স, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে অ্যাড হয়ে যাবা। সবকিছু মিলে আমাদের সাথে থাকো, আশা করি ভালো কিছুই হবে। তো সবাই ভালো থেকো, আজকে এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।